আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে এর আগে আমরা চেঞ্জিং ওয়ার্ড পড়েছিলাম কিভাবে চেঞ্জ করা যায়। তো আজকে সেই ওয়ার্ডের পরীক্ষা যেরকম থাকবে সেখান থেকে আমরা আসলে কিভাবে চেঞ্জ করব এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন যেখানে সেন্টেন্স মেকিং নিয়ে কোনো সমস্যা আপনাদের থাকবে না। চেঞ্জিং ওয়ার্ড এবং সেন্টেন্স মেকিং আমরা পরবর্তী ভিডিওতে রাখবো। আর এই ভিডিওটা আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে পরীক্ষায় আমরা ভালো করে একটি সেন্টেন্স সঠিক করে অর্থাৎ ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে কিভাবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সো তাহলে দেখেন প্রথম যে ওয়ার্ড আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে এই ভুল। পরীক্ষা এরকম দেয়া থাকবে 5টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড দেয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে সুবিধার জন্য লিখে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ওয়ার্ডটি কোন পার্সেস। সো প্রথম দেখেন ওয়ার্ড এসে শুধু BLE থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাও আমরা অ্যাডজেক্টিভের ঘরে হচ্ছে এরপর শব্দটা লিখলাম। এরপর এর নাউন তৈরি করবো। সো নাউন কি হবে? নাউন হচ্ছে এবিলিটি, ABILITY। কেন হলো? যদি BLE শেষে থাকে তাহলে আমরা জানি থেকে ITY যোগ করে নাউন করতে হয়, আমরা তাই করেছি এবং সেই সাথে বিয়ে করে আই বসাতে হচ্ছে। দেন হচ্ছে ভার্ব। আমাদের অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে অ্যাডজেক্টিভের শুরুতে বা শেষে EN যোগ করে ভার্ব করতে হয়। আমরা কি EN যোগ করে দিই তাহলে হয়ে যাবে এইব। আর যখন আমরা অ্যাডজেক্টিভ পাবো তখন সে অ্যাডভার্ব খুব সহজে তৈরি করা যাবে, অর্থাৎ LY যোগ করলে এখন অ্যাডভার্ব হয়ে যাবে। সো তাহলে অ্যাডভার্বটা হবে এই শেষে ইটা উঠে যাবে, এটা তো কেয়ারফুল থাকতে হবে। এবং এই ওয়ার্ড যে আমরা যে সাজিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে আপনারা কিছু কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট ওয়ার্ড নো। নো মানে কি? নো মানে জানা বা চেনা। তাহলে এই ওয়ার্ডটি হচ্ছে ভার্বে আছে, আমরা ভার্বে লিখলাম নো। এখন নো এর অ্যাডজেক্টিভ কি হতে পারে এবং নাউন কি হতে পারে? ওকে, তাহলে নাউন হচ্ছে নলেজ, নলেজ হচ্ছে নাউন। দেন অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা যদি কোন ওয়ার্ডের শেষে HE থাকে তাহলে BLE যোগ করে হচ্ছে অ্যাডজেক্টিভ করতে পারবো না। ওকে, তাহলে নলেজেবল, LED নলেজেবল। আর যখন আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাবো তখন অ্যাডভার্ব খুবই সহজ, শুধু LY যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমরা এই ওয়ার্ড থেকে নলেজেবল তার সাথে একটা LY যোগ করবো তাহলে আমাদের হয়ে যাবে সেটি অ্যাডভার্ব। নেক্সট ওয়ার্ড বুক। আমরা জানি বুক মানে কি? বই। অর্থাৎ যে কোনো নাম যদি বোঝায় তাহলে নামটা হচ্ছে নাউন পেয়ে যায়। সো বুক হচ্ছে নাউনে আছে। আমরা অ্যাডজেক্টিভ দুটা তৈরি করতে পারবো। ওকে, দুটা। তাহলে দুটা অ্যাডজেক্টিভের মধ্যে আমরা লিখতে পারি হচ্ছে বুকেবল অর বুকিশ। আমাদের যেটা খুশি আমরা লিখে হয়ে যাবে। দেন হচ্ছে ভার্ব। বুক এর ভার্ব হচ্ছে বুক। এখানে বুক এর বাংলা অর্থ হচ্ছে সংরক্ষণ করা বা কেটে রাখা। ওকে, নেক্সট হচ্ছে আমরা যদি অ্যাডজেক্টিভ পেয়ে গেছি তাহলে আমরা অ্যাডভার্বটা খুব সহজে পেয়ে যাবো LY যোগ করলে। আমরা বুকিশি অর বুকেবলি, বুকেবলি। ওকে, অর বুকিশলি। নেক্সট ওয়ার্ড ইজ নোবেল। কারণ নোবেলে দেখেন কি আছে? BLE আছে। একটু আগে BLE থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো নোবেল হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন হচ্ছে নবিলিটি, একটু আগে আমরা দেখেছিলাম নবিলিটি। ভার্ব হচ্ছে আমরা বলেছিলাম সো অ্যাডজেক্টিভের আগে EN যোগ করে ভার্ব হয়ে যায়, তাহলে EN এখানে আমরা যোগ করে দিই ইনোবেল। এন্ড দেন যেহেতু আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেছি তাহলে অ্যাডভার্ব খুব সহজে আমরা পেয়ে যাবো, সেটা হচ্ছে নবলি। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ হোয়াইট। তাহলে হোয়াইট মানে কি? প্রশস্ত। তাহলে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ আছে হোয়াইট, এর নাউন হচ্ছে হোয়াইট। ওকে, নাউন হচ্ছে হোয়াইট। হচ্ছে ভার্ব, এই যে অ্যাডজেক্টিভের সাথে আমরা কি করবো? এবার EN যোগ করবো। যেহেতু আমাদের দেয়াই আছে সেটাতে এন যোগ করবো। তাহলে হোয়াইট এন। আর দেন হচ্ছে যেহেতু আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াইট তার সাথে আমরা LY যোগ করেছি তাহলে হয়ে যাবে হোয়াইটলি। নেক্সট ওয়ার্ড ইজ থট। থট মানে কি? চিন্তা বা ভাবনা। তাহলে চিন্তা বা ভাবনা যদি হয় তাহলে সেটা নাউন নিয়ে থেকে যায়, আমরা নাউন লিখে হচ্ছে থটস। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু থটস অ্যাডজেক্টিভ হচ্ছে কিছু নাউনের শেষে আমরা কি করতে পারি? ফুল বা লেট যোগ করে অ্যাডজেক্টিভ করতে পারি। সো থটের অ্যাডজেক্টিভ হচ্ছে থটফুল। দেন হচ্ছে ভার্ব আসি, তাহলে ভার্ব হচ্ছে থিঙ্ক মানে কি? ভাবনা করা বা চিন্তা করা। দেন অ্যাডজেক্টিভ পেয়ে গেছি আমরা, তাহলে LY আর যেটি নয় তাহলে আমরা LY যোগ করে আমরা অ্যাডভার্বটা পেয়ে যাচ্ছি থটফুলি, FULLY থটফুলি। ওকে, নেক্সট কেয়ার। কেয়ার হচ্ছে কি হতে পারে? এটা হচ্ছে কেয়ার হচ্ছে যত্ন, তাহলে এটি নাউনও হতে পারে কেয়ার। দেন হচ্ছে এটি ভার্বও হতে পারে কেয়ার। ওকে, কেয়ার এর অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা জানি যে কেয়ার এর সাথে ফুল অথবা লেট যোগ করে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ কেয়ারফুল অথবা সে কেয়ার লেট। দেন অ্যাডভার্ব, যেহেতু আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেছি তাহলে অ্যাডভার্ব হচ্ছে কেয়ারফুলি, ফুলের সাথে আর একটা LY যোগ হয়ে গেছে। নেক্সট ওয়ার্ড ইজ সাকসেস। তো সাকসেস শব্দটি কিসে আছে? এটি নাউনে আছে। সাকসেস মিন্স সফলতা, নাও। ওকে, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ সাকসেসফুল, সাকসেসফুল। তাহলে ভার্ব কি হবে? ভার্ব হচ্ছে সাকসিড, সাকসিড। ওকে, দেন অ্যাডভার্ব, যেহেতু আমার সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে তার সঙ্গে কি করব? আরেকটা LY যোগ করব, তাহলে ওয়াট ইজ সাকসেসফুলি হয়ে যাবে। নেক্সট ওয়াটার। ওয়াটার মানে কি? পানি। সো এটি আমরা জানি যে কোনো উপাদান বস্তু তাহলে আছে নাউন হয় এবং এর হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণ চাওয়া হবে না, এর ভার্ব চাওয়া হবে। তাহলে ওয়াটারের ভার্ব হচ্ছে ওয়াটার, অ্যাডভার্ব চাওয়া হবে না। তাহলে অর্থাৎ ওয়াটারের আমরা দুইটা ফর্ম তৈরি করতে পারি। ওয়াটার মানে পানি
আবার এই ওয়াটার মানে হচ্ছে পানি দেয়া বা সেচ দেয়া। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ সিম্পল। যেমন পড়েছিলাম বিএলই, এখানে দেওয়া পিএলই, একই। সো এখানে আপনার কি বসাবো, সিম্পল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, দেন নাউন হচ্ছে সিম্পলিসিটি, সিম্পলিসিটি, দেন ভার্ব হচ্ছে সিম্পলিফাই, সিম্পলিফাই, এন্ড দেন অ্যাডভার্ব হচ্ছে সিম্পলি। ওকে, তাহলে 10টি ওয়ার্ড আমরা আজকে শিখে গেলাম এবং পরবর্তী ভিডিও আমরা হচ্ছে কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানানো হলো। এই বলে হচ্ছে আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম।